আজ আমার একটু ভুলের জন্য অনেকগুলো রুটি ফেলা গেল। মানে কি বলি, একটু ধ্যান দিলে রুটিগুলো ফেলা যেত না। ভাবলাম চা দিয়ে পরে খাবো আমি, আর নিয়ে পরে রুটিগুলো আমি যখন রেখে দিয়েছি খুলে পরে, তখন দেখছি পুরো, যখন ভাজতে যাচ্ছি তখন দেখছি পুরো পিঁপড়ে লেগে গেছে। মানে এত খারাপ লাগলো। রুটিগুলো কাল থেকে আশা করে আছি যে খাবো খাবো করে, খাওয়া হলো না। তো যাই হোক, ওইদিকে ভাত আমার হচ্ছে, ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম আর ডাবের জলটা আমি খেয়ে নিয়েছি। এদিকে আমি ভাবলাম যে কী বানাই। তো ফ্রিজ খুলে দেখছি যে সবজির মধ্যে মাত্র লাউ ছিল, আর ঘি কাল্লা ছিল, উচ্ছে ছিল, আর ইঁচড়টা ছিল। তো আমি বললাম যে ঘি কাল্লাটাও দেখছি শুকিয়ে যাচ্ছে, তো ভাবলাম ভেজে দিই। তো আলু ভাজার মতন পাতলা পাতলা কেটে এখানে একদিকে ভাজা চাপিয়ে দিলাম, একদিকে ভাতটা হচ্ছে, আর এই যে নুন হলুদ দিয়ে ভাজতে রেখে দিলাম। তো এটা ভাজা খুব ভালো লাগে, গোল গোল ভাজতে ভীষণ টাইম লেগে যায়, তো ওই জন্য আমি লম্বা লম্বা করে কেটে দিলাম। তো যতক্ষণ ভাজাটার ভাতটা হচ্ছে, তো ভাবলাম ইঁচড়টা কেটে নিই। আর ইঁচড় কাটতে আমার বড় বিরক্ত লাগে, ইঁচড় কাটতে আমি একদমই পারি না। তাও ভিডিও দেখে দেখে আমি একটু শিখেছি যে কীভাবে কাটে। তো ভাবলাম ইঁচড়টা করে দিই, কেন কি নিরামিষ করতে হবে আদা জিরে বাটা দিয়ে, আজকে যেহেতু মঙ্গলবার, তো নিরামিষই করব। তো কোনো দিন আমি নিরামিষ ইঁচড় করিনি, তো আজকে ফার্স্ট আমি করব। তো এদিকে আমার ভাজাটা দেখো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে ইঁচড়টা কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ হতে রেখে দিয়েছি। আর ওইদিকে আমার কল খোলার টাইম হয়ে গেছে। তো এইদিকে আমি ঝটপট করে ভাবছি রান্নাগুলো করে নিই, তাহলে এখনও আসেনি। আর আমার এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার কল খুলে গেছে। তো ওইদিকে বালতি কতগুলো খালি ছিল আমি ভরে নিলাম। আর এই বোতলগুলো ডেলি কুলারের ঠান্ডা জল ঢালার জন্য ভরে রাখতে হয়, তো এগুলো এখন ভরে পরে ফ্রিজে রেখে দেবো। আর ওই ডাব্বাটাতে আর ওই বাটিটাতে বরফ জমিয়ে দিই। তো ওই আমাদের কুলারটাতে ওইখানে বরফ দেওয়ারও জায়গা করা আছে, তো ওইখানে আমি ওই জন্য প্রত্যেক দিন আমার এটা কাজ থাকে। ওর প্রত্যেক দিন রাত্রে কাজ থাকে কুলারে জল দেওয়ার, আর আমার প্রত্যেক দিন কাজ থাকে জল এভাবে ভরে ফ্রিজে রাখার। তো এখানে আমি সমস্ত আমার খাবার জল খালি হয়ে গেছিলো, তো এখন একে একে জলদি আমি এদিকে তরকারিটা হচ্ছে, আর এদিকে আমি জল ভরতে বসেছি। আর আমার হাজব্যান্ড চলে এসেছে, বলছে তাড়াতাড়ি আমাকে খেতে দিয়ে দাও। তো আমি বললাম একটু দাঁড়াও, জলটা বন্ধ হয়ে যায়, 1 ঘন্টায় জল দেয়, তো এমনিতেও দেরি হয়ে গেছে পাইপ লাগাতে আমার, দাঁড়াও জলটা ভরে নিই তারপর তোমাকে খেতে দিচ্ছি। তো আমার এখানে একটু হেল্প করে দিচ্ছে, জলগুলো একটু ঢেলে দিচ্ছে। ফিল্টারে জল শেষ হয়ে গেছিলো, তো আমাকে ফিল্টারে জল ঢেলে দিল। ও থাকলে এই হেল্পটা করে দেয় আমার, আমি বসে বসে জলটা ভরে দিই আর ও ঢেলে দেয়। তো এখানে আমি জলগুলো ঝটপট করে ভরে নিলাম, আর ও বলছে জলদি খেতে দাও গো, আমার খুব খিদে পেয়ে গেছে। তো ওকে এখন ঝটপট করে ভাত দিয়ে দিই। তো এখানে ও জলটা এনে রেখে দিয়েছিলো স্ল্যাবটার উপরে, তো জলটা আমি গুছিয়ে নিলাম যেখানে যেখানে রাখার। আর এখানটাতে পুরো জল পড়ে গেছিলো, তো এগুলো সব পরিষ্কার করে নিলাম। আর দেখো আমার জল ভরতে ভরতে পুরো নাইটিটা ভিজে গেছে। মানে সারাদিনে যে কতবার আমাকে চান করতে হয়, কাপড় ছাড়তে হয়, মানে কি বলি তোমাদেরকে। তো এখানে আমি ওকে আলু সিদ্ধ, ভাত, ঘি আর একটুখানি ঘি কাল্লা ভাজা দিয়ে দিচ্ছি। ওকে জিজ্ঞেস করলাম যে কালকের পটল আলুর তরকারি আছে, তুমি খাবে? তো বলছে না আমি এখন খাবো না, আমাকে এমনি কিছু দাও, পেটটা